Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Naida Nitu from Nitur Kitchen. Welcome back to another recipe. আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদে গরুর ভুরি ভুনা। কুরবানি ঈদে সবার শেষ আকর্ষণ কিন্তু ভুরি ভুনাই থাকে। খুব সহজে কিভাবে আপনারা এই ভুরি ভুনা তৈরি করতে পারেন তাই আজকে আমি এই রেসিপিতে দেখিয়েছি। তো চলুন আর দেরি না করে শুরু করি। বাজার থেকে পরিষ্কার করা ভুরি কিনে এনেছি। এবার ভুরিগুলো খুব ভালো করে ধুয়ে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই সিদ্ধ করতে দেওয়ার কারণ কাঁচা অবস্থায় ভুরিগুলো কাটতে অনেক অসুবিধা হয়, তাই প্রথমে 10 মিনিট সিদ্ধ করে নিলে ভুরিগুলো ছোট করে কেটে নিতে সুবিধা হবে। 10 মিনিট সিদ্ধ করে নিয়ে ভুরিগুলো ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। এবার একটি প্যানে কেটে নেওয়া ভুরি দিয়ে দেব। এখানে আমি 2 কেজি ভুরি নিয়েছি। 2 কেজি ভুরির জন্য 5 কাপ পানি দিয়ে দেব। মশলা দিয়ে দেব। এখানে 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসাথে মিশিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এই ভুরি প্রায় আমি 3 ঘন্টা ধরে অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি। যত বেশি সময় ধরে ভুরিগুলো সিদ্ধ করে নিতে পারবেন, ভুরি তত বেশি খেতে সুস্বাদু হবে। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে দেব। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। যদি আপনাদের হাতে অনেক বেশি সময় থাকে তাহলে 2-3 দিন ধরে 1 ঘন্টা করে ভুরিগুলো জাল করে নিতে পারেন, কিন্তু আমি একদিনেই 3 ঘন্টা ধরে ভুরিগুলো সিদ্ধ করে নিয়েছি। গরম মশলাগুলো দিয়ে দেব। 3টা তেজপাতা, 6-7টা এলাচ, 5-6টা লবঙ্গ, 4-5 টুকরা দারচিনি দিয়ে দেব। একসাথে মিশিয়ে 2 চা চামচ করে জিরা ও রসুন বাটা দিয়ে দেব। 3 চা চামচ আদা বাটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কাঁচা মশলাগুলো ভেজে নেব। ভেজে নিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা খেয়াল রাখতে হবে, সিদ্ধর সময় ভুরির মধ্যে লবণ দেওয়া হয়েছিল। একসাথে মিশিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার 3 ঘন্টা ধরে সিদ্ধ করে রাখা ভুরিগুলো দিয়ে দেব। মশলার সাথে ভুরি ভালোভাবে মিশিয়ে 2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এবার চুলার আঁচ কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। এর মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভুরি হয়ে গিয়েছে। এবার জাস্ট নামানোর আগে আস্ত 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরুর ভুরি ভুনা।
আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। আমি এই ভুরি ভুনা খিচুড়ির সাথে সার্ভ করেছি। আপনারা যদি ভুনা খিচুড়ির রেসিপিটি দেখতে চান, আমার চ্যানেলে সেই রেসিপিটি আছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।